বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবের পক্ষ শক্তির অনেক বিষয়ে আমরা সমালোচনা করি। অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়েও আমরা সমালোচনা করি এবং করব। তারপরও ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত একটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমদ, মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে উস্কানি দেওয়ার জন্য এখন তারা তাকে স্বাধীনতা দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হচ্ছে, ভারত আবার সেটির পক্ষে অবস্থান নিচ্ছে। একটি স্বাধীন দেশের ওপর আরেকটি স্বাধীন দেশের এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।